তুই টিউশনি পড়াতে যাবি না? যাব। সারাটা দিন তুমি একটু বিশ্রাম পাও না। তুমি একটু বসো, আমি ওগুলো ধুয়ে দিচ্ছি। না না, আমি সব করে নেব, তুই যা মা। তোমার কি হয়েছে মা? এ কি? জ্বরে যে তোমার গা পুড়ে যাচ্ছে মা। মা, তুমি এত জ্বরেও কাজ করে চলেছো। কাজ না করলে চলবে কেমন করে মা? নিজের অজান্তে না জানি কত পাপী আমি করেছি, তাই না ভোগ করতে? তাই আমি নিজের ঘরে নিজে জাগরানি। ওগো মায়েরা, এরপরেও তোমরা বরপণ নিয়ে এই সব বাগিনী বউ বাড়িতে এ কি? তোমার মুখ দিয়ে যে রক্ত উঠছে মা। উফ, আমি এখন কি করি? দাদা! বৌদি! ওরে তুই চুপ কর, এই দুপুরে ওরা ঘুমাচ্ছে, ওদের ঘুমের ব্যাঘাত ঘোষাস না মা। কিন্তু তোমার মুখ দিয়ে যে রক্ত উঠছে মা। এই রক্তের থেকে ওদের ঘুমনের অনেক বেশি মা। কিন্তু আমি এখন কি করি? ডাক্তারটাকে ডাকলে। দাদা! বৌদি! ওদের ডাকার কোনো প্রয়োজন নেই মা, তুই ডাক্তার ডাকিস না। তুই যদি, আমার কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না। তোর বাবার মতো আমি যদি নিরুদ্দেশ হয়ে যেতাম, তাইলে নরক ভোগ করতে হতো না আমার, তাহলে খুব শান্তি পেতাম। তুমি এ কথা কেন বলছো মা? তোর কথা ভাবলে আমার দুঃখ হয় রে শ্যামলী। চিরটা দিন তোর দাদার কথা ভেবে তোর জন্য আমি কিছুই করতে পারিনি, আর আমি মরে গেলে তুই যে কোথায় কিভাবে থাকবি সেই ভাবনা। মা, তুমি একটু শান্ত হও মা। ওগো, তোমরা কে কোথায় আছো? তোমরা কে কোথায় আছো? এসো! মা যেন কেমন করছে। কি হয়েছে কি শুনি? বলি তোদের মামের জ্বালায় কি একটু শান্তিতে বিশ্রাম নিতে পারবো না? দেখো বৌদি, দেখো আমার মায়ের মুখ দিয়ে কেমন রক্ত পড়ছে। রক্ত? সর্বনাশ! এটা টিভি রোগ। বাবা, এ তোমার কি হয়ে গেল মা? তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি যে পাগল হয়ে যাব। আমার কিছু হবে না, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। কিছু হবে না মানে? তুমি কি বলতে চাও তোমার টিভি রোগ হয়নি? হিংসুটা বুড়ি কোথাকার, নিজে তো মরবে, তার সঙ্গে বাড়ি শুধু লোককে মারার ফোন দিয়ে এসেছে। কি তুমি কি বলছো বৌমা? থামো, না জানি তোমার ছোঁয়ায় সারা বাড়িতে কত না জীবাণু ছড়িয়ে পড়েছে। বৌদি, আমার
এই টিবি রোগীকে চিকিৎসা করার মতো টাকা তোর দাদার নেই। বৌমা, সে বলে একটা মোটরসাইকেল কেনার পয়সা নেই, আর এই আধ বড় বুড়িটার চিকিৎসা করাবে। বৌদি, লাখ টাকা খরচ করলেও এই রোগ সারবে না। আর কটা দিনই বা বাঁচবে? শুধু শুধু টাকাগুলো খরচ করে কি লাভ কি? বৌদি, এগুলো তুমি বলতে পারলে? সত্যি কথা বলতে দোষটা কি কোথায় শুনি? তুই বরং এক কাজ কর, আর তোদেরকে কাজ বাজ করতে হবে না। আজকে আবার আমি কাজে ডেকে নেবো। তোরা তোদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে গোয়াল ঘরে চলে যা। আর টিউশনি না করিয়ে শেষ সময় মায়ের একটু সেবা কর। আমাদের তুমি গোল ঘরে তাড়িয়ে দিচ্ছ বৌমা। তা নয় তো কি? তোমার সময় যে এই ঘরে রেখে আমরা টিভি রঙে মরতে চাই না। দোহাই বৌমা, দোহাই, মাকে তুমি বাঁচতে দাও। আমি আজীবন তোমার চাকরানি সেজে থাকবো। তুমি শুধু আমার মায়ের চিকিৎসার ব্যবস্থা করে দাও বৌদি। তোমার পায়ে ধরে অনুরোধ, তোমার পায়ে ছুঁয়ে দিলি শয়তান মেয়ে, এই টিভি রোগীকে ছুঁয়ে তুই আমাকে ছুঁয়ে দিলি। আজ তোকে আমি শেষ করে দেব। বৌদি লাগছে, বৌদি, বৌদি লাগছে, বৌদি লাগছে, আমাকে ছুঁয়ে দাও। তোমার মা বলছে আমার ঘেন্না করে। এক চড় মারবে বাড়ি ছেলে। তুমি পারবে না, কিন্তু এমন একদিন আসবে যেদিন চর দূরের কথা, চর সাথে উচ্চারণ তুমি ভুলে যাবে, যেমন আজ আমার ঠাকুমা ভুলে গেছে। বাবলু, ঠাকুমা তার ছেলের বিয়েতে তোমার বাবার কাছ থেকে বরপণ নিয়েছে বলে আজ টাকা তুমি চাকরানি কাটাচ্ছ। কিন্তু সেই বরপণ অর্ধেক টাকার গয়না তুমিই তো পড়ে আছো। তুমিই তো সেই টাকায় পালঙ্কে কেনা ঘুমাচ্ছ। তুমি সেই টাকায় ড্রেসিং টেবিলের আয়নায় তোমার মুখ দেখছো। বাবা, আমার ঠাকুমা কেন তোমার চাকরানি সেজে থাকবে? কি এত বড় অপমান! তোর জন্য আমি এত সব করছি, আর অথচ তুই কি না? আমার জন্য যে পাপ তোমরা করছো, এই পাপের প্রায়শ্চিত্ত যে আমাকেই করতে হবে মা, তা আমার জানা আছে। চুপ কর, এখনই এত দূর না জানি বড় হয়ে কত সুখে রাখবি আমার। রাখবো মা, রাখবো। আমার বাবা তার মাকে যতখানি সুখে রেখেছে, আমি আমার মাকে ততখানি সুখে রাখবো। কি বললি? আমাকে তুই চি 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 এই ছেলে আমি পেটে ধরেছি। না না না, ওর কি দোষ? এই দৈনিকটাই তো ওর মাথাটা চিবিয়ে খেয়েছে। এই হারামজাদি শ্যামলী, আধ ঘন্টার মধ্যে যদি সব কিছু গুছিয়ে না নিয়ে এই ঘর থেকে গোয়াল ঘরে না গিয়েছিস, তবে ঝাঁটা মেরে তাড়িয়ে দেবো। এই ঘর ছেড়ে আমি কোথাও যাব না। আমার স্বামীর ঘর,
ওই চাঁদের টিপে মন ভোলে না মা, দোলনা দোলে মন ভোলে না মা, রাতের শেষে ঘুম যে নামে চাঁদের পাশে মেঘ যে থামে, ওই রাতের শেষে ঘুম যে নামে চাঁদের পাশে মেঘ যে থামে, আমার পাশে নেই তো তুমি মা, মা গো তোমায় ছাড়া ঘুম আসে না মা, মা গো তোমায় ছাড়া ঘুম আসে না মা, মা গো তুমি আমার কাছে ফিরে এসো মা, কেন তুমি আমাকে একা ফেলে চলে গেলে মা? জানো মা, তুমি চলে যাওয়ার পরে কেউ আমায় ভালোবাসে না, তুমি আমার কাছে ফিরে এসো মা, আমার কাছে ফিরে এসো মা। অত মেয়ানা করতে হবে না, তুই খাবারটা খেয়ে নে। না, এই খাবার আমি খাবো না, তোমার হাতের খাবার আমি খাবো না, তোমরা খুব নিষ্ঠুর, তোমরা আমার মাকে পুড়িয়ে মেরেছো, কোনদিন তোমরা আমাকেও মেরে ফেলবে, আমি তোমাদের ঘৃণা করি, তোমরা খুব নিষ্ঠুর, খুব শয়তান তোমরা। কি যত বড় মুখ না তত বড় কথা, তবে দেখ মজাটা দেখ। এইটুকু বাচ্চাকে কি এভাবে মারে? আরে ও তো খেতে চায় না, ও না খেলে কি করে মাঝে? ও তো ওর মার মতন ভোগে যাবে। ঠিক আছে, আমি ওকে খাইয়ে দিচ্ছি। আমি ওকে খাইয়ে দিচ্ছি, আপনি যান। আমার হয়েছে যত জ্বালা। আমার হয়েছে যত জ্বালা, তাড়াতাড়ি পাগার পাট, আগে তাড়াতাড়ি খামার পাঠ, এখন যত সব এখন যত সব ঝামেলা আমার। যত ঝামেলা আমার। এই শয়তানি, এই যে শয়তানি তাড়াতাড়ি শয়তানি তাড়াতাড়ি খাবার খেয়ে খাবার খেয়ে নে, আবার মারবো। নইলে আবার মারবো, মনে থাকে জানো। এবার খাবারটা খেয়ে নাও মা। খাবো না, আমি কিছুতেই খাবো না, লক্ষ্মী মেয়ে, অমন করতে নেই, না খেলে যে শরীর খারাপ করবে। করু, তবু আমি খাবো না, টুম্পা, আমার মা নেই বলে ওরা সবাই আমাকে বকাবকি করে, কেউ আমার ভালোবাসে না, একটু আদর করে না, তোমার বাবাও বুঝি আদর করে না? না, বাবা আমাকে আদর করলে ঠাম্মা বাবাকে বকে, বাবার ভয়ে বাবা আমার জন্য কিছুই আনে না, আর তোমার নতুন মা? না, মাসিকে আমি কখনোই মা বলবো না, ছি টুম্পা, ও কথা বলতে নেই। জানো পিসি, ঠাম্মার বড় পিসি মিলে আমার মাকে পুড়িয়ে মেরে ফেলেছে, মা মারা যাওয়ার পর আমাকে সব কথা বলে গেছে, আর কখনো কারো সামনে এ কথা বলো না, ওরা শুনতে পেলে তোমায় মারবে। মেরেছে তো, ও কথা আমি বাবাকে বলেছিলাম বলে ঠাম্মা আমাকে কত মেরেছে।
এবার খেয়ে নাও। না পিসি না, না বেশি না, খাবো না। আমি খাবো না। তুমি আমার খাওয়ার কথা বলো না। আর তুমি আমার খাওয়ার কথা বলে না তো। পা, টুম্পা, খাওয়ার কথা বললেই যে, খাওয়ার কথা বললেই যে আমার মায়ের কথা মনে পড়ে যায়। মা নিজের হাতে না খাইয়ে মা নিজের হাতে না খাইয়ে দিলে আমার পেট ভরাতো না। আমার পেট ভরতো না। বলো না পিসি, বলো না বেশি, বলো না। কি আর কি আর আগের আগের মতো মতো খাওয়াবে পিসি? আগের মতো আমার খাওয়াবে বেশি? বলো না বলো না বেশি, পিসি, বলো না। বলো না। তুমি আমাকে বলো না। হাজার তারার আলোয় ভরা চোখের তারা স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে ধুই হাজার তারার আলোয় ভরা চোখের তারা তুই স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে ধুই কেমন নয়ন মনি ফেলে কেমন করে যে যায় যেদিকে যাই সেদিকে আজ আধার দেখি তাই এখন আমার এ পথ ছাড়া আর তো নেই কিছু স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে ধুই হাজার তারার আলোয় ভরা চোখের তারা তুই স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে ধুই লা 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 বলি হচ্ছেটা কি? এটা ফাংশন না ক্লাব ঘর? তাই গাধার মতন চেঁচিয়ে বাড়ি মাত করছেন। এ বাড়িতে এসব বেলেলে পড়া সাহস তুমি পেলে কোথায়? কি বললে বেলাল্লাপনা এটা বেলের লাপনা না তো কি? এই ছড়ি এখানে এসে বনা কামি হচ্ছে। আই পড়বি আই বলছি। না ও তোমাদের সাথে যাবে না ও আমার সাথে যাবে মা তুমি আমার ঘরে যাও আমি আসছি কি কি বললে তুমি? তোমরা কালা বলে তো জানতাম না খবরদার বলছি, তুমিও করে কথা বলতে শেখো। তুমিও করে কথা বলতে শেখো, কপালে তোমার অনেক দুঃখ আছে। নইলে তোমার কপালে অনেক দুঃখ আছে। সেই কথাই বলছি। ঠিক আমিও তোমায় সেই কথাই বলছি দেখে শুনে পথ চলতে শেখো নইলে হোঁচট খেয়ে পড়বে খুব যে বড় বড় কথা বলছো দেখছি। তা আপনি কি ভেবেছেন বড় বড় কথাগুলো বুঝি শুধু আপনাদের জন্য তোলা আছে খবরদার!
এই যে, আর এই যে তোমার আঁচলে যে চাবির গোছাটা এবার আমার হাতে তুলে দাও। কি বললি? এই চাবির গোছা তোমার হাতে তুলে দেবো? হ্যাঁ দেবে, কারণ আমার বাবা 1.5 লাখ টাকা বরবাদ দিয়ে সেই অধিকারটা আমায় কিনে দিয়েছে। কাজে যতদিন না আমার বাবা দেয়া 1.5 লক্ষ টাকা সুদে সামনে আঁচলে তুলতে পারছি, ততদিন এই চাবির গোছা আমার আঁচলেই থাকবে। আর এই বাড়ির সবাই আমার কথা মতোই চলবে। কি গোপাতে দিবেনি? আমি ঠিকই বলছি তো? থামো! কি ভেবেছো তুমি? তখন থেকে আমি কিছু বলিনি বলে খুব বড় বড় লেকচার যাচ্ছ, তাই না? যেন ইচ্ছা করলে তোমাকে আমি বললে কি বললে? কথাটা আর একবার বলো শিউলি। কথাটা আর একবার বলো। তোমার মুখটা যদি না ভেঙে দিয়েছি তা আমার নাম শিউলি নয়। এ কি? আমার দিদির গহনা তোমার গলায় কেন? না, এই গয়না আমার। পরের বাবাকে বাবা বলতে লজ্জা করে না? কি? যদি ভালো চাও তো এক্ষুনি এই গয়না আমার খুলে দাও, নইলে আমার এই দুটো শক্ত হাত দেখছো তো, এই দুটো হাত দিয়ে তোমার মতো কত মেয়েকে পিটিয়ে সোজা করে দিয়েছি, তার একবার প্রমাণ চাও নাকি? আমি কি দেব না বলেছি নাকি? তুই চুপ করে থাকবে, ওকে তুমি কিছু বলবে না? কি হলো দেবে না? আমাকে নিজেই খুলে নিতে হবে। তোমার দাদা আমার এখন 1.5 লাখ টাকার গাধা। কাজেই আমি তোকে যেমন নাচাবো সে তেমনই নাচবে। বৌমা, স্বামীকে তুমি গাধা বলছো? যে স্বামী স্ত্রীর মর্ম বোঝে না, যে স্বামী বেঁচে থাকতে তার স্ত্রীকে অকালে এ বাড়িতে পুড়ে মরতে হয়, তাকে গাধা বললেও অনেক বেশি সম্মান দেওয়া হয়। বৌমা, কি হলো? চাবিটা দেবে না জোর করে ছিঁড়ে নিতে হবে? নিশ্চয়ই দেবো বৌমা। ও বাবা রে, এ কি হলো রে বাবা? এ বউ না বাজিনি? এবার যাও, ওই এঁটো থালাটা ধুয়ে যথাস্থানে রেখে এসো। আমি এটা তালা দেবো? শুধু এঁটো থালাই নয়, এবার এই রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, ঝাড় দেওয়া সমস্ত কাজ করবে তুমি। আর কারণ টুসিকে আমি ছুটি দিয়ে দিয়েছি। এটা কি মাগের মূল্য নাকি? যাই, তোমার কথাই আমাকে আমার বাড়ির চাকরানি খাটতে হবে। তাহলে তুমি বউ হয়ে কি করবে শুনি? আমার বাবা তো চাকরানি খাটাবার জন্য এত টাকা বরপণ দিয়ে আমাকে এ বাড়িতে পাঠায়নি। 1.5 লাখ টাকা বরপণ দিয়েছে বলে আমার মাকে তুমি চাকরানি খাটাবে? তুমি যদি 1 লাখ টাকা বরপণের জোরে তোমার শাশুড়ি ননদকে চাকরানির অধম করে রাখতে পারো, তাহলে আমি 1.5 লাখ টাকা বরপণের জোরে কেন পারবো না? কে বলেছে কথা? তোমার প্রত্যেকটি কুকীর্তি আমার জানা আছে, আর সেই সঙ্গে জানা আছে আমার দিদির মৃত্যুর গোপন ইতিহাস। আমার দিদি যদি আমার মতো অন্তত একটু ফোঁস অন্তত করতো, তাহলে এই শয়তানি দুটোকে তাকে এত সহজে পুড়িয়ে মারতে পারতো। আমরা পুড়িয়ে মেরেছি। হ্যাঁ হ্যাঁ, তোমরা নির্মম নিষ্ঠুরের মতো আমার দিদিকে তোমরা পুড়িয়ে মেরেছো। বৌমা, কেন? কিসের লোভে? তোমরা শেষ করে দিলে একটা সুন্দর
বলছে সবাই ভুল মিথ্যা। থামুন, তোমাদের দুজনকে আমি কিছুতেই ছাড়বো না। যেমন করে তোমরা আমার দিদিকে পুড়িয়ে মেরেছো, ঠিক তেমন করে তোমাদেরকেও আমি পুড়িয়ে মারবো। আমি যাই। আমি যাই। তুই কোথায় যাবি? আমার বাড়িতে অনেক কাজ আছে মা। তাই বলে কি আমার একা ফেলে দিয়ে চলে যাবি? আর ঘর সংসার তুমি